আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আর সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। আমরা হলাম নতুন আত্মীয়তা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আবারও তো আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা 3 বোন আর আপু ছেলেমেয়েরা, আমার দুলা ভাই আর আমার আব্বু, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি সম্পূর্ণ ব্লগ দেখলে কিন্তু বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো আমরা সিএনজি ধরাচ্ছিলাম, এখানে ডিসকাস করছিলাম আমরা কই যাব। দেখেন আমার ভাগিনা আগে দৌড়াই ওই সাইডে চলে গেল। তারপরে হলো আমাদের সিএনজি রেডি হয়ে গেল। সিএনজি রেডি হয়ে বনফুলে ওখানে নামলাম। নতুন আত্মীয়তা করব আর মিষ্টি মুখ করব না তা কি হয় নাকি? অবশ্যই মিষ্টি মুখ দিয়েই কিন্তু আত্মীয়তা শুরু করা হয়। তো আমাদের সুন্দর মতন ওরা চলে গেছে, আমরা সিএনজিতে অপেক্ষা করছিলাম। আর আমার আপু, আমার ছোটো বোন, আমার দুলাভাই, আমার আব্বু হলো বনফুলে গেছে মিষ্টি দেখার জন্য। ওখান থেকে মিষ্টি নিল, অনেক রকমের মিষ্টি নিয়ে যাচ্ছে। বুঝতেই হবে এটা নতুন আত্মীয়তা বলে কথা। আর কিন্তু মিষ্টি দিয়েই কিন্তু সব কিছুই শুরু হয়। সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ। আমরা সিএনজিতে বসে বসে বোর হচ্ছিলাম, ইয়ারা, ইউসরা, ইয়ামিন আর আমি সহ। তো সুন্দর করে একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম। দেখেন আমার ভাগ্নি মন খারাপ, ও ওই সাইডে তাকিয়ে আছে। এই যে আমার ভাগিনা, আমরা সুন্দর মতন আরামসে বসে আছি। তার মধ্যে দেখলাম যে আপুদের অলরেডি মিষ্টি কেনার ডান। তো আপুরা চলে আসছে, তো আমরা সিএনজিতে উঠে যাব। আমরা কিন্তু পান সুপারিও নিয়েছি, বুঝতে হবে নতুন আত্মীয়তা বলে। তো এখন চিন্তা করতে থাকেন। এরপর অবশেষে আমরা চলে এসেছি ওখানে, যেখানে যাওয়ার কথা ছিল আমরা ওখানে চলে এসেছি। তো আমরা এখন বাসায় মানে 2 তলায় চলে যাব, ওনাদের বাসা 2 তলায়। তো আমরা ওখানে চলে যাচ্ছি সবাই মিলে। তো অনেকক্ষণ ছিলাম। আর আজকের দিনটা ভালোই ছিল, খারাপ ছিল। লাস্ট মোমেন্টে অনেক খারাপ থাকবে। কেন খারাপ থাকবে সেটা একটু কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আসলে মেয়েদের জীবনটাই মনে হয় এমন না, বিয়ের পর মেয়েরা অলওয়েজ পর হয়ে যায়। আর বাপের বাড়িতে আসে 2 দিনের জন্য মেহমান হিসেবে আসে। আর সময়গুলো কি তাড়াতাড়ি চলে যায়। আপু আসছে কিন্তু 2 দিনের জন্য, খুব ইমার্জেন্সিতে এসেছে। তো ইমার্জেন্সি এসে আবার চলে যাচ্ছে। দেখেন আমরা নতুন আত্মীয়তা করে এখন বাসায় চলে যাচ্ছি। তার মধ্যে হলো আমরা যে সিএনজি করে বাসায় এসেছি, আবার ওই সিএনজি করে আপুরা ঢাকায় ব্যাক করবে, মানে বাস স্ট্যান্ডে যাবে, ওখানে থেকে এবার ঢাকায় চলে যাবে। কি একটা তাড়াহুড়ার মধ্যে দিন গেল। আর মেয়েদের জীবনটা এমনই, মানে 2 দিনের জন্য মেহমান আর কি। তো আপুরা চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন আত্মীয়তা বলতে কি যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি ডিটেলস বলে দিব। ওরা চলে যাচ্ছে, অনেক খারাপ লাগছে। তো ব্লগটা কিন্তু এখানে শেষ করি তাহলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।